বাহরাইন অনূর্ধ্ব-23 দলের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল কেমন করলো? আপনারা জানেন একটি প্রীতি ম্যাচ খেলেছে 18ই আগস্ট বাংলাদেশ অনূর্ধ্ব-23 বাহরাইন অনূর্ধ্ব-23 এর সঙ্গে। এটি আসলে এএফসি যে অনূর্ধ্ব-23 বা আন্ডার-23 যে বাছাইটা হচ্ছে তার প্রস্তুতি ক্যাম্প সারতে বাহরাইনে গেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-23। দুটি প্রীতি ম্যাচ খেলার কথা, তার একটি প্রীতি ম্যাচ বাংলাদেশ খেলেছে। প্রথম ম্যাচটি বাংলাদেশ 1-0 গোলে হেরেছে। এটি কোথাও আসলে দেখাই নেই। আমরা বাহুপের পাঠানো তথ্য থেকে যতটুকু জেনেছি সেটুকুই আপনাদেরকে বলছি। সেখানে জান আহমেদ বাংলাদেশের যে একজন প্রবাসী ফুটবলার যিনি যুক্ত হয়েছেন আন্ডার-23 দলে, এবং আরেকজন হচ্ছে তানিল শালিক। এই দুজন হচ্ছে এই দলের এই বাংলাদেশ আন্ডার-23 দলের মাত্র দুজন প্রবাসী ফুটবলার, এবং পরে জয়েন করবেন কিউবা মিসেল এবং ফাহমিদুল ইসলাম। তো এর মধ্যে প্রথমে বলি বাংলাদেশ কেমন খেললো, এরপরে দুই প্রবাসী ফুটবলার কেমন খেললেন। বাংলাদেশ আন্ডার-23 আমি আগে বলে নিচ্ছি ম্যাচটা কোথাও দেখায়নি, সরাসরি সম্প্রচারিত কোথাও আমরা দেখতে পাইনি। প্রাথমিক তথ্য যা পেয়েছি সেই অনুযায়ী বলা। জায়ান বলছে তার দলকে সে 10-এ 8 দেবে। তার ম্যাচটা নাকি খুবই ভালো খেলেছে, মানে প্রায় সমতায় ছিল, পরে গোল খেয়েছে তিনি। ফলে মানে ম্যাচটাকে তারা খুবই ভালো গুড গেম বলছেন। তাদের কম্পিটিটিভ ছিল, তারা যেটা চেয়েছে তারা অনেক কিছু করতে পেরেছিল। মানে শেষ পর্যন্ত তারা হেরে গেছে, ম্যাচটা জিততে পারেনি, কিন্তু তবুও তার দলের পারফরমেন্সে জায়ান 8 দিয়েছেন 10-এর ভেতরে। তো একজন ফুটবলার যিনি খেলেছেন তিনি যেহেতু ভালো মার্ক দিচ্ছেন, আমরা ম্যাচটা দেখিনি, তবুও আমরা বলতে পারি ম্যাচটা একেবারে খারাপও হয়নি। আর এই ম্যাচগুলোর ফলটা আসলে ইম্পর্টেন্ট, যতটা না ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশ কিভাবে তৈরি হচ্ছে, বাংলাদেশের প্লেয়াররা কিভাবে নিজেদের প্রস্তুত করছে, তাদের ভুল ভ্রান্তি কৌশল সব ঠিক করছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো সেটি যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে আসলে পাওয়া। তবুও একটা ম্যাচ যখন একটা ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে খেলবেন, স্বাভাবিকভাবে রেজাল্টটা সবাই চায়। কেউ তো নিশ্চয়ই হারার জন্য কোনো ম্যাচ খেলতে যায় না, জেতার জন্যই খেলে। ম্যাচের রেজাল্টটাও যদি ভালো হয়, ভালো প্রস্তুতির সঙ্গে যদি আপনি ভালো প্রস্তুতি নিতে পারবেন, ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পারেন, তাহলে ভালো রেজাল্টও আসার কথা। তো প্রথম ম্যাচটা আমরা যে ভুলভ্রান্তি যদি থেকে থাকে, সেটা হয়তো প্রথম ম্যাচের প্রেক্ষাপটে আমরা কনসিডার করতেই পারি যে না, প্রথম ম্যাচ খেলেছে 1-0 গোলে হেরেছে। আমরা সেকেন্ড ম্যাচটা যেটা হবে 22 আগস্ট, দুদিন পর, সেটি আমরা নিশ্চয়ই আরো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাবো। সেখানে দেখবো বাংলাদেশ আসলে কেমন রেজাল্ট আনে। কিন্তু জায়ান আহমেদ কেমন খেললেন? জায়ান আহমেদ নিজেকে তিনি নাম্বার দিয়েছেন 10-এ 7.5। 80+ হয়নি, কিন্তু নিজেকে তিনি বলছেন তিনি তার ডেবুটা হয়েছে খুব ভালো। বাংলাদেশের হয়ে অভিষেক হয়ে গেল এই প্রবাসী ফুটবলারটার। তার অভিষেকটা তিনি বলছেন যথেষ্ট ভালো হয়েছে। জিততে পারলে বা একটা ভালো ড্র হলে বা আরেকটু ভালো রেজাল্ট হতে পারলে হয়তো তার আরো স্মরণীয় হতে পারত। তো প্রীতি ম্যাচ সেখানে তারপরেও তিনি যেভাবে অ্যাসিস্ট করেছেন, যেভাবে নিজেকে মেলে ধরেছেন, তিনি কিন্তু মূল একদম স্টার্টিং 11-এ ছিলেন। সে হিসেবে এই ডিফেন্ডার যেভাবে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছেন তাতে তিনি খুবই খুশি। তার আশা তিনি ভবিষ্যতে আরো সুযোগ পেলে আরো ভালো করবেন, এবং আপাতত তিনি যেহেতু 10-এ 7.5 দিচ্ছেন, তার মানে তার নিজের উপর স্যাটিসফ্যাকশনটা নেওয়া মন্দ নয়। আরেকজন ফুটবলার, প্রবাসী ফুটবলার এই ম্যাচে খেলেছেন তানিল শালিক। তিনি অবশ্যই বদলি হিসাবে খেলেছিলেন। আমরা জানি টটেনহাম একাডেমি থেকে ক্যারিয়ারের শুরু, সেখান থেকে বাংলাদেশের তিনি কিন্তু কোনো জুনিয়র ট্রায়াল থেকে আসেননি। তানিল এসেছেন সরাসরি বাহুপের যোগাযোগ থেকে। তো তানিলের খেলাটা কেমন হয়েছে আমরা সেটা আসলে যেহেতু দেখিনি বলতে পারছি না। জায়ান যেহেতু কথা বলেছে, সেহেতু জায়ানের কথা ধরে আমি যেটুকু তথ্য পেয়েছি বা যেটুকু আমরা জানতে পেরেছি সেটুকুই বললাম। বাংলাদেশ আসলে এরপরে আরো যে প্রবাসী দুজন ফুটবলার আসবেন তাদের যুক্ত বা তাদের অন্তর্ভুক্তি নিয়ে আমরা একটু অপেক্ষা করতে হচ্ছে। ৩০ আগস্টের মধ্যে পর্যন্ত তার বসুন্ধরা কিংসে থাকতে হচ্ছে। এরপরে বসুন্ধরা ছেড়ে দেবে এরকম একটা কথা আমরা শুনেছি। তার আগেও ছাড়বে কিনা আমরা জানি না, কারণ বাংলাদেশ 22 আগস্ট বাহরাইন খেলে পরে চলে আসবে। যখন পরে বাংলাদেশ ক্যাম্পে কিউবা যোগ দেবেন কিনা সেটা আমরা এখনো নিশ্চিত নই, কারণ বসুন্ধরা এখনো তাকে ছাড়েনি। তাকে ছাড়তে 31 আগস্ট হতে পারে। কিন্তু ফাহমিদুল ইসলাম কবে আসবেন? ফাহমিদুল ইসলামেরও একটু ক্লাবের একটু জটিলতা বা তিনিও আসলে ক্লাব চেঞ্জ করবেন এরকম একটা বিষয় আমরা জানছি, বা ক্লাবের বিষয় আশয় আছে, সেগুলো শেষ করে তারপরে তিনি বাংলাদেশে আসবেন। তবে তিনি আসবেন ফাহমিদুল ইসলাম, এটা মোটামুটি নিশ্চিত। আর যেহেতু সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এশিয়ান এএফসি বাছাই কাপ বাছাই পর্বটা, তো বাংলাদেশ হয়তো আগস্টের শেষ দিকে ভিয়েতনামে চলে যাবে এএফসি বাছাইটা খেলতে। তো তার আগে আশা করা যাচ্ছে ফাহমিদুল চলে আসবেন। তো 4 জন প্রবাসী ফুটবলার যুক্ত হলে নিশ্চয়ই আরো দলটা ব্যালেন্সড হবে, আরো শক্তিশালী হবে। যদিও জান যেটা বলছিলেন দলটা এখন যথেষ্ট ভারসাম্যপূর্ণ হয়েছে, দলের শক্তি আরো বাড়াবে কিউবা ফাহমিদুলের মতো দুজন দুর্দান্ত ফুটবলার যখন এই দলে যুক্ত হবে।